মাযহাব মানা জরুরি কি না? মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নই, কোনো মাযহাব মানবেন না, পরকাল হারাবে। মযহাব চতুর্থ শতাব্দীতে আসলো, চতুর্থ শতাব্দী, এখন 1400 বছর চলছে, তাই না? তার মানে মযহাবের বয়স 1050 প্রায়, হাজারের ওপর একটু গেছে, তাই না? মযহাবের বয়স হচ্ছে 1050 আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা হচ্ছে 1438 হিজরি, এখন 1438 হিজরি। তাহলে ইসলামের স্বর্ণ যুগে মযহাবের নামগন্ধ ছিল না। তারপরেও যদি মযহাব মানা ফরজ করে দেন, আল্লাহ ফরজ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, 1,24,000-এর কাছাকাছি কোনো সাহাবী ফরজ বললেন না, কোনো তাবেঈ ফরজ বললেন না, আর কোনো 4 ইমামের কোনো ইমাম ফরজ বললেন না, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ তারাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না। আর তারপরে আজকালকার মৌলভী সাহেবেরা ফরজ করে নিল, কত বড় অপরাধ! এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয়? মযহাবের ফতোয়ার ইহতেরাম করেন, ফিকহ কিতাবের ইহতেরাম, শ্রদ্ধা সম্মান রাখেন, আইম্মায়ে কেরামদের ইহতেরাম অবশ্যই করবেন। তারা দিনের বড় খাদেম ছিলেন, কিন্তু তাদের কাছে ওহী আসেনি, তারা ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ, তাদেরও অনেক ক্ষেত্রে ভুল যদি না হবে তো এক ইসলামে 4টি মত কি করে হইল, ঠিক না? একটা তাহলে ঠিক, বাকি 3টাতে নিশ্চয়ই ভুল আছে, ইজতিহাদে ভুল আছে না? নেই, ভুল আছে, কিন্তু ইচ্ছা করে তারা ভুল করেছেন। ইচ্ছে করে ভুল করলে তারা অপরাধী, তারা অপরাধী না, কিন্তু তাদেরকে দাঁড় করে দিয়ে আপনাকে ছাড়া আর কাউকে মানবো না, রসুলের কথা যদি আপনার উল্টা যায়, হে ইমাম আপনাকে ছাড়া অন্য কিছু মানবো না, এটা আপনার গুমরাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এতক্ষণ শুনলেন যে মাযহাব মানা গুনাহের কাজ। এই কথাগুলো বলেছেন আমাদের একজন প্রিয় শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং শেখ মতিউর রহমান মাদানী সাহেব। ওনারা বলতেছে যে মযহাব কেন মানবো আমরা, যেখানে কুরআন এবং সুন্নাহ রয়েছে, যেখানে কুরআন এবং হাদিস রয়েছে, তারপরে আমরা কেন অন্ধভাবে মযহাবকে মানবো? এবং মযহাব যদি কেউ মানে থাকে তাহলে এটা গুনাহের কাজ, এটা গুমরাহির পথে মানুষ চললো। এরকমই আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব বা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে যে বক্তব্য আমরা শুনলাম, সেই বক্তব্য থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম। আসুন বন্ধুগণ, এই বিষয়টার মধ্যে কতটুকু যুক্তি রয়েছে এবং কতটুকু সঠিক ওনারা বলেছেন, সে বিষয়ে আমরা আরো কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো যে মযহাব মানা জরুরি না মযহাব মানা গুনাহের কাজ, মযহাব মানলে কোনো মানুষ কি বিভ্রান্তির পথে যাবে, না মযহাব না মানলে মানুষ বিভ্রান্তির পথে চলবে। আসুন এ বিষয়ে আমরা কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। এর মধ্যে রয়েছেন মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেব। ওনাদের বক্তব্য আমরা শুনবো যে মযহাব মানার প্রয়োজনীয়তা রয়েছে কি না, মযহাব মানলে মানুষকে গুমরাহির পথে চলবে। আসুন আমরা একে একে ওনাদের বক্তব্য শুনি। আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং শেখ মতিউর রহমান মাদানী সাহেব ঠিক বলেছেন না ওনারা ঠিক বলতেছেন, তারাই তার বিবেচনা করে নেবেন। আসুন আমরা প্রথমে একে একে বক্তব্য মামুনুল হক সাহেবের বক্তব্য দেখি, আমরা একে একে সকলের মুসলিম হিসেবে কোন মাযহাব মানা কি ফরজ? বাংলাদেশে ভিন্ন মাযহাব পালন করা যাবে না কেন? অনেকে বলে থাকেন যে হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব বাংলাদেশে পালন করা যাবে না। 4 মাযহাবের উপর একই সাথে আমল করলে কোনো সমস্যা হবে কি? তো প্রিয় ভাই, আসলে তো মাযহাব মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি, বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয়। আসলে তো আমাদের জন্য, প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা হলো ফরজ, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর নবী আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। উলুল আমর কারা? উলুল আমরের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিন কেরামগণ বলেছেন উলুল আমর মানে হলো যারা আহলুল ইলম, যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহির ইলম রয়েছে। যাই হোক, তো কোরআন সর্বসম্মতভাবেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, অর্থাৎ কোরআন সুন্নাহকে অনুসরণ করা ফরজ। তো এখন কোরআন সুন্নাহকে অনুসরণ করবে কিভাবে? কোরআন সুন্নাহ যারা সরাসরি কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে যাদের জ্ঞান রয়েছে এবং কোরআন সুন্নায় যে সকল বিষয়গুলো বর্ণিত নেই, কোরআন সুন্নাহ থেকে সেগুলো ইস্তেমবাদ করবার মতো, ইজতিহাদ করার মতো যোগ্যতা যাদের রয়েছে,
তারা কোরআন সুন্নাহকে সরাসরি অনুসরণ করবে। আর যাদের কোরআন সুন্নাহ পর্যাপ্ত জ্ঞান নেই, কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করার যোগ্যতা যাদের নেই, তারা কোরআন সুন্নাহ অনুসরণ করবে কিভাবে? তাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হলে অবশ্যই কারো মধ্যস্থতায় কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। তো আসলে মাযহাব বিষয়টি হলো এই যে এভাবে ইসলামিক ইমামদের মাধ্যমে, স্কলারদের মাধ্যমে এবং শত শত বছর ধরে কোরআন সুন্নাহ থেকে যেভাবে মাসাইলগুলোকে ইস্তেমবাদ করে ইজতিহাদ করে মানুষের জন্য তাদের পার্টিকুলার প্রত্যেকের প্রতিটি জীবন জিজ্ঞাসার সমাধানের ক্ষেত্রে ফিকহের মধ্যে যে সকল সমাধানগুলি বর্ণিত হয়েছে সেগুলো অনুসরণ করার অর্থ হলো আসলে কোনো ইমামকে অনুসরণ করা নয়, কোনো ব্যক্তিকে অনুসরণ করা নয়, আসলে মূলত সেই ইমামের অথবা সেই ফকিহের, সেই মাযহাবের ইমামদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহকে অনুসরণ করা। কাজেই আপনি তো কোরআন সুন্নাহকে অনুসরণ করা ফরজ। তো কোরআন সুন্নাহকে যদি আপনি এই পরিমাণ যোগ্যতা আপনার থেকে থাকে যে আপনি নিজেই কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করবার যেই শর্তগুলো রয়েছে, আলেমরা, ওলামায়ে কেরাম, সর্বযুগের ওলামায়ে কেরাম, সর্বযুগের ইসলামিক স্কলারগণ তারা কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করবার যে সকল শর্তের কথা বলেছেন, আপনার যদি সেই শর্ত থেকে থাকে, শর্ত পূরণ করে থাকেন, আপনি ইজতিহাদ করে পালন করেন। কিন্তু এই শেষ জামানায় এত 1400 বছর পরে এসে 1400 বছরের ওলামায়ে কেরামের তাদের ফিকহের গবেষণাকে উপেক্ষা করে নিজস্ব সরাসরি কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করাটা অনেক টাফ এবং কঠিন বিষয়। এই জন্য আমরা জানি সারা দুনিয়াতেই ফিকহ এবং 4 মাযহাবের ফিকহকেই অনুসরণ করা হয়ে থাকে এবং গবেষণার সময়, পড়াশোনার সময় 4 মাযহাবের ফিকহকেই পড়াশোনার মধ্যে নিয়ে আসা হয়ে থাকে। এই জন্য আসলে মাযহাব মানা তো এই অর্থে ফরজ নয় যে কোনো ব্যক্তিকে অনুসরণ করা হবে, কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে নিজে কোরআন সুন্নাহকে অনুসরণ বা কোরআন সুন্নাহর যথাযথ জ্ঞান তার নেই, কোরআন সুন্নাহ থেকে সরাসরি ইজতিহাদ ইস্তেমবাদ করবার মতো যোগ্যতা তার নেই, তাহলে তাকে তো কারো না কারো মাধ্যমে, কারো না কারো তাকলিদের মাধ্যমে, অর্থাৎ কারো না কারো মাযহাব মানার মাধ্যমেই তাকে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। এছাড়া তার অল্টারনেটিভ বিকল্প কোনো পথ নেই। হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব মানা যাবে না বিষয়টি এমন নয়, তবে এই জনসমাজে যেই সকল আমলগুলো যেইভাবে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, পরিচিত রয়েছে, ভিন্ন কোনো আমল করতে গেলে মানুষের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্ব, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই জন্য সালাফের যুগ থেকেই এমনটি আমল প্রচলিত রয়েছে, প্রমাণিত রয়েছে যে যেই সমাজে কোরআনের হাদিসের আলোকে যেই সুন্নাহর আমল যেই সমাজে প্রচলিত, সেই এলাকায় নতুন আমলের মাধ্যমে সেই এলাকার মানুষকে কোনো পেরেশানিতে লিপ্ত করতে ওনারা পছন্দ করতেন না। যেহেতু আমাদের সমাজে ব্যাপকভাবে হানাফি মাযহাবের অনুসরণ রয়েছে, এক্ষেত্রে অন্য কোনো মাযহাবের উপর আমল করা যাবে না বিষয়টি এমন নয়, তবে এমনভাবে আমল করা থেকে বিরত থাকা চাই যাতে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়। সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলে সমস্যা কোথায়? মাযহাব ছাড়া যদি কোরআন মানে, হাদিস মানে, সমস্যা কোথায়? এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা। আর মাযহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলংকার বানানো যায় না। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর বিষয়গুলো অনেকের পক্ষে বুঝা, আমল করা এটা তার জন্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে তার জন্য মাযহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাদ। এই খাদটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাযহাবের প্রয়োজন হবে। আমরা মাযহাবকে দ্বীন মনে করব না, ওয়ালা নাজআলু মাযহাবাহুম দীনান। ওনাদের যে মাযহাব মতামত, এটাকে আমরা দ্বীন মনে করি না, বাল নাজআলু মাযহাবাহুম ওয়াসিলাতান লিফাহমিদ দ্বীন। আল্লাহর দ্বীনকে বুঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিলা আমরা মনে করি। 4 জন মাযহাবের বড় বড় ইমাম, ওনারা মুজতাহিদ ছিলেন, মানে গবেষক ছিলেন। আর আল মুজতাহিদু ইউসিবু ওয়া ইউখতি, যারা ইজতিহাদ করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন, যেহেতু ওনারা মানুষ ছিলেন। সো ওনারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। আর মুস্তাহিদদের ক্ষেত্রে কথা হচ্ছে যে মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সওয়াব দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়।
আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয়, মানে ডবল প্রতিদান বা সওয়াব ওনারা পান। আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে কোনো গুনাহ হয় না, বরং একটি সওয়াব ওনারা পান। সো মুস্তাহিদ হিসেবে ওনাদের ভুল থাকাটা এটা অসম্ভব কিছু নয়, বরং প্রতিটি মাযহাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। কোনো মাযহাব বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তাই কোনো বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাযহাবের সাথে ভিন্ন মত পোষণ করে, তখন তাকে আসলে বাতিল, গোমরা এগুলো বলা যাবে না, যেহেতু উনি দলিলের ভিত্তিতে অন্য একটা মতামত গ্রহণ করেছেন। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাযহাব মানি না, বরং আমি লা মাযহাবী, অর্থাৎ কোনো মাযহাবকে আমি গ্রহণ করি না। যারা কোনো মাযহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যায়। মাযহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাহকে মানা সম্ভব না। মাযহাব মানা কি, তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি কেউ বলেন না তো? না জায়েজ? জায়েজ তো, জায়েজ, দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাযহাব মানে কি। মাযহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বলেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে, তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানী বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দ্বীন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানীর মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ ইবনে বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতেই হবে। কথাকে বুঝতে পেরেছেন ভাইরা? মাযহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কিভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক, কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো, এইরকম মানা নাজেজ। আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এইরকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এটা ঝগড়া করে, হুজুর এই হাদিসটা সহি না। সহি না তুমি কি করে বুঝলে? তুমি তো মুকাল্লিদ, তুমি তো একজন না একজনের কথা মানো। অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান, আলবানী বলেছে জয়ীফ। আরে মিয়া, আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লিদ, আমি তো মুজতাহিদ। আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীফ, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম, এই যে ঝগড়া, মাযহাব কোনো দিন না। মাযহাবকে দিন মনে করে না, আমার ইহয়া সুনান বইয়ে পাবেন, দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। তবে কোরআন সুন্নাহ মানার জন্য কারো না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে। মূলত আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসিনদের। মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস। এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন, কোশিশ করেন, এবং বিশেষ কোনো মাযহাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন। অল্প কথায় সেটাই বোঝানো হয়। আর মাযহাব অনুসারী যারা, তাদেরকে বোঝানো হয় কোনো একজন ইমাম কোরআন এবং হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন, সেটাকে অনুসরণ করা। কথা বুঝে আসছে? কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাযহাব মানাটা শিরিক, এরকম আছে না নাই কিছু ভাইরা? এটা মূর্খতা। মাযহাব এটা মাটি ভাইটা বাইরে হয়ে যায় না। মাযহাবের যে চারজন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকেই মাসআলা আবিষ্কার করার চেষ্টা করেছেন। অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে, মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ। আর বস্তুত আমরা কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই, কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই। আপনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মহব্বত করেন, উনি
পেপসি কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলে, আপনার কাছে ওনার এই যুক্তি ভালো লাগছে, আপনি এটা আমল করেন, তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাযহাব মানলেন। কারণ এখানে কোরআন হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না, এটা ওনার বুঝ, লাহু ইজতিহাদ। এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিকভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা, মূলত ওনার কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে কি করা, অনুসরণ করা। এই সম্পর্কে কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সালেহ আল ফাওজান অথবা কোন একজন মানে হায়াতে কেবারে ওলামা একজন সদস্য সৌদি আরবের, তিনি লিখেছেন ওয়ালাইসাত তামাযহুবু বিআহাদিল মাযাহিবিল আরবাআতি আইবুন ইউআবু বি। চার মাযহাবের কোন একটা মাযহাবকে অনুসরণ করা এটা কোনো দোষণীয় বিষয় নয়। অন্ধ অনুকরণ যদি হয় সেটা হলো দোষণীয়। আরে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ওনার ফতোয়ার 1/3 না 2/3 বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে, এই পরিমাণে ইখতিলাফ করছে ওনারই শাগরেদ আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফার রাহিমাহুল্লাহ, ওস্তাদের কথার ব্যতিক্রম করছে, তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি? দলিলে মনে হয়েছে না ওস্তাদটা সঠিক না, ইখতিলাফ করছেন। এবং হানাফি মাযহাব মানে অনেকে মনে করে আবু রহমতুল্লাহ যা বলছে এটাই হানাফি মাযহাব, এটা মূর্খতা। এটা জানেন না আপনি, হানাফি মাযহাবের শত শত মাসালা আবু রহমতুল্লাহর কথা অনুযায়ী ফতোয়া না, ওনার ছাত্রটার বেশি দলিল সমৃদ্ধ ওইটার উপরে ফতোয়া। যেমন আপনার নুরুল আনোয়ারে যারা পড়ছেন জানেন, ইমাম আবু রহমতুল্লাহর মতে ফার্সি ভাষায় কেরাত পড়া জায়েজ আছে, অর্থাৎ অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি জায়েজ আছে, শুধু জায়েজ না উত্তম। অথচ এই কথার উপরে হানাফি মাযহাবের কি না, ফতোয়া না। কথাটা কিন্তু মতটা কিন্তু আবু রহমতুল্লাহর। অতএব যারা মনে করতেছেন যে মাযহাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা, তারা ভুল বুঝতেছেন। মাযহাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এখন বন্ধুগণ, এখানে কয়েকটি প্রশ্ন আমি আপনাদের কাছে জানতে চাই, প্রশ্নের উত্তর জানতে চাই, যেগুলো হলো এই যে শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারী, আব্দুল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ মাহমুদুল হক সহ যেসব কথাগুলো বলেছেন, এবং আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং শেখ মতিউর রহমান মাদানী সাহেব যে কথাগুলো বলেছেন, এর মধ্যে থেকে আপনারা কি কার কথাগুলো সব থেকে বেশি যুক্তিসঙ্গত এবং সব থেকে বেশি কুরআন হাদিস সুন্নাহ মাফিক কথাগুলো বলেছেন তা আপনাদের মধ্যে আমি শেয়ার দিলাম। ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। এবং মাযহাব মানা কি গুনাহের কাজ, এই বিষয়টাকে আপনারা এই বক্তব্য দেখে আপনারা কি বুঝছেন, মাযহাব মানলে কি মানুষ গুনাহগার হবে, এবং যারা মাযহাব মানে তারা কি অন্ধভাবে কোনো মানুষকে তাকলিদ করতেছে বা অন্ধ অনুসরণ করতেছে কিনা, এবং মাযহাব না মানলে মানুষ কি কি বিভ্রান্তির শিকার হতে পারে, সে বিষয়ে আপনাদের কাছ থেকে আমি উত্তর জানতে চাই। আশা করি আপনারা ভিডিও কমেন্টে এসে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামত এই ভিডিওর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবী এবং আপনাদের সহপাঠীদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যত জায়গা পারেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।